আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ল্যাটিনা মেকআপ। তো ল্যাটিনা মেকআপটা কী বা কীভাবে করতে হয় সেটা শেয়ার করার সাথে সাথে তোমাদের সমস্ত প্রোডাক্ট ডিটেলসও আমি শেয়ার করতে থাকবো। ল্যাটিনা মেকআপে স্কিনকে হাইড্রেট দেখানো খুব জরুরি, তাই অ্যাপ্লাইজার একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার আর রিকর্ডের একটা ক্রিম বেস ময়েশ্চারাইজার আমি একসাথে করে আমার স্কিনে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি স্কিনে রিকর্ডের রেডিয়েন্ট ফেস প্রাইমার খুব জেনারেস কোয়ান্টিটিতে আমি ইউজ করেছি যাতে স্কিনে একটা ডিউই ফিনিশ আসে। এরপর আমি আমার স্কিনের হালকা পিগমেন্টেশন হাইড করার জন্য ফরএভার 52 ক্যামাফ্লক্স প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। নেক্সট অরেঞ্জ কালারটাকে নিউট্রালাইজ করার জন্য একটা ডিপ শেডের উপরে ইংলাটের ডিউরোলাইন দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। এই মেকআপের বিশেষত্ব আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি। আর বেসটা করার সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে বেসটা যতই ম্যাট হোক না কেন বেসটা কিন্তু ফ্ললেস দেখানো খুব জরুরি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। এরপর এই বেসটাকে ফ্ললেস দেখানোর জন্য আমি মেকআপ ফরএভারের একটা স্টিক ইউজ করেছি। খুব সুন্দর করে সেটা অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করেছি আমার মেকআপে। কনসিল করার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কনসিলিং যেন আপলিফটিং থাকে। হ্যাঁ, এই কনসিলারটা কিন্তু আমি টাটের ইউজ করেছি। দেন আমি আমার ফেসে ওটুর একটা লিকুইড ব্লাশ ইউজ করি। ল্যাটিনা মেকআপের আরেকটা বিশেষত্ব হলো কন্ট্যুরিং কিন্তু খুব শার্প থাকে যাতে আমাদের ফিচারটা শার্প দেখায়। তার জন্য কন্ট্যুরিংয়ের সময় আর পাউডার বেকিংয়ের সময় তোমাদের কিন্তু সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। ল্যাটিনা হলো আমেরিকান একটা সংস্কৃতি। ওদের মেকআপে সবসময় ডিউই ফিনিশ আসার সাথে সাথে বোল্ড আর ফিচারটা শার্প দেখানোটা খুব নেসেসারি। তাই এদিকটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদের সেভাবেই ফলো করে যেতে হবে। এখানে আমি বেকিং করার সময় আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড লরা মার্শিয়ার পাউডার ইউজ করেছি। আমার বেস কিন্তু অলমোস্ট ডান। এবার আমি যেটা খেয়াল রাখবো সেটা আমার আইব্রো ড্রয়ের। ল্যাটিনা মেকআপে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো তোমার আইব্রো কিন্তু শার্প এবং পারফেক্টভাবে ড্র করতে হবে। ল্যাটিনা আই মেকআপ কিন্তু খুব সফট হয়, তাই আমি এখানে বেশি কিছু ইউজ করিনি। ম্যাকের কম্প্যাক্ট দিয়ে জাস্ট বেস করে আমি ব্রাউন আর একটা রেড পিঙ্কের শেড দিয়ে আমি লিডটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করেছি। আর চোখের নিচে সেই একই কালার দিয়ে আমি চোখটাকে এনহান্স দেখানোর জন্য নিচে শ্যাডো ব্লেন্ড করেছি। যেটা ইম্পর্টেন্ট রোল সেটা কিন্তু উইংস লাইনার, খুব সুন্দর করে একটা উইংস ড্র করতে হয়। এটাই কিন্তু ল্যাটিনা মেকআপের বিশেষত্ব। নেক্সট তোমরা দেখতেই পেলে আমার আইটাকে আরও ওপেন আপ দেখানোর জন্য আমি একটা বেজ কালারের কাজল দিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে কাজল পরেছি যাতে চোখটা আরও বোল্ড লাগে। আদার সাইড যেটা লিপ ড্রটাও কিন্তু এক্ষেত্রে করতে হয় একদম সুন্দর করে আউটলাইন ড্র করে নিয়ে মাঝে অন্য কালার দিয়ে জাস্ট আমব্রে টাইপের একটা লিপ ল্যাটিনা মেকআপে ড্র করে, সেটাই আমি করার চেষ্টা করেছি। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার পাউডার কন্ট্যুর ইউজ করেছি, পাউডার ব্লাশার ইউজ করেছি, সব কিছু দিয়ে আমি তারপরে স্প্রে দিয়ে আমি আমার মেকআপটাকে পুরো ডান করেছি। এবার তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আর এই মেকআপ টিউটোরিয়াল থেকে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই করে কমেন্ট করে জানিও। যারা চাইছো আমার নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে তারা কিন্তু আমার নাম্বার 9143333312 এই নাম্বারেও কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। চাইছো ব্রাইডাল বুকিংয়ের জন্য তারাও কিন্তু আমাকে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। চলো আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।